আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই তো রাইজ অ্যাবভ অল সম্পর্কে জেনেছেন, তাই না? তো আমরা রাইজ অ্যাবভ অল কে অর্গানাইজ করার জন্য কি কি করলাম এবং অনেক ফান হয়েছে কাজের সাথে সাথে, তো এটা খুব মজার ছিল। সো ওইটা আপনাদের সাথে শেয়ার করি এখন। আমাদের এই প্যাকেজিং এর কাজগুলো ছিল হচ্ছে বনানীতে ডন সামদানি যে ভাইয়াটা ওনার অফিসে। তো যেহেতু আমি আর সে যদি দুইজনই ভলেন্টিয়ার হিসেবে আছি, তো একসাথেই দুইজন বনানীর পথে রওনা দিলাম। তবে অনেকক্ষণ ধরে বাসের জন্য বসে থাকা লাগছে। তার সুন্দর সকাল সকাল এই শুক্রবারের রাস্তাটা এত সুন্দর লাগে যে সবকিছু খালি থাকে। ওয়াও, ফাইনালি আমরা অফিসে চলে আসছি। যাক ভালো, 10টা বাজার ঠিক 3 মিনিট আগে আসছি। আমরা ভাবছি অনেক দেরি হয়ে গেছে, বাট এসে দেখি না, আমরা মাত্র বসছি। দেন হচ্ছে সবকিছু এগুলো সরানো হবে, গোছ কাজ করা হবে, দেন হচ্ছে জিনিসপত্র নামানো হবে, তারপরে আমরা কাজ স্টার্ট করবো। দেখো, এটা কিন্তু মূল মন্ত্র সবার হওয়া উচিত যে কখনো গিভ আপ করা যাবে না। অফিসের সব চেয়ার একদিকে গোছানো হচ্ছে, তারপরে এই জিনিসপত্রগুলো নামানো হচ্ছে সিরিয়াল ওয়াইজ করার পর, দেন সিনক্রোনাইজ করে দেন আমরা কাজ শুরু করব। তোমরা যদি মনে করো যে 1500 টাকা দিয়ে টিকিট কিনে ওখানে যাওয়াটা ওয়েস্ট অফ মানি, হাহা, আমি বলবো এটা অনেক বড় একটা অপরচুনিটি। কারণ এত সুন্দর সুন্দর গিফটস পাচ্ছ, প্লাস এতগুলো সেলিব্রিটি তাদেরকে দেখতে পাচ্ছ, তারা ইনফ্লুয়েন্স হতে পারছো। সো এই যে আমাদের এখনই প্যাকেজিং করা শুরু হয়ে যাবে। আমরা সারাদিন অলমোস্ট 2500 প্যাকেট শুধু গোছাইতেই ছিল। একদম ব্রেক ছাড়া দুপুর অব্দি কাজ করে 1টা বাজে আমরা একটু উঠে বসলাম। আমাদেরকে বলা হলো দুপুরে লাঞ্চ করার জন্য, যাতে ছেলেটা নামাজ পড়ে আসার আগে যাতে আমাদের খাওয়া শেষ হয়ে যায়, দেন ওরা বসবে। অফিসেরই ক্যাটারিং সার্ভিস ছিল, কিন্তু খাবারটা খুব ভালো ছিল। আচ্ছা, সো উনি হচ্ছেন ডন ভাইয়া, যিনি হচ্ছে চিফ ইন্সপিরেশনাল অফিসার অফ ডন সামদানি ফ্যাসিলিয়েশন। এত সুইট, এত নাইস একটা পার্সন। আমাদের ইউলেভেরই সিনিয়র ভাইয়া, আমি জানতাম না আগে। তারপর ছেলেরা নামাজ পড়ে এসে ওরাও খেতে বসলো। তারপর আমরা কোনো ব্রেক তেমন একটা নিয়ে নিয়ে সাথে সাথে কাজ শুরু করে দিছি, কারণ সেই এত হাজার প্যাকেট হচ্ছে আমাদেরকে প্যাকেজিং করা। আমরা মেশিনের মতো কাজ করতেছিলাম, তো প্যাকেট এতগুলো আশেপাশে হয়ে গেছে, আমাদেরকে বলা হলো আচ্ছা 10 মিনিট রেস্ট নাও তোমরা। তো আমরা যাই গোছাচ্ছিলাম তার মধ্যে থেকে আমরা খেতে পারছি, মানে আমাদের অ্যালাউড ছিল যে আচ্ছা ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো, কাজও করো একসাথে, চিল, প্যারা নাই। এমন ভলেন্টিয়ারিং তো মজা, তাই না? আমরা অনেক গল্প করছি, আমরা গান গাইছি একসাথে, গান শুনছি, কাজ করছি সেই। এটা আমার কয় নাম্বার কেক খাওয়া আমার জানা নাই, বাট আমি কেক অনেকগুলো খাইছি বাই দ্য ওয়ে। সকাল থেকে যে একটানা সবাই একদম দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছি, আমি একবার প্যাকেজিং এ কাজ করতেছি, একবার স্টেপল করতেছি, মানে হাত জ্বলতেছে, পায়ে পাতা পর্যন্ত জ্বলতেছে। তারপর আমাদেরকে বলা হলো তোমরা একটু রেস্ট নাও, তোমাদের জন্য স্ন্যাক্স আনা হয়েছে। সো টুকটাক কিছু নিয়ে আসা হলো, দেন আমরা একটু বসে একটু রেস্ট নিয়ে, দেন আমাদের তো ধপা ধপ আবার কাজ শুরু করে দিচ্ছে, না শেষ করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো একটা ভাইয়ের বার্থডেও ছিল, যাক ভালো, সবার মাঝে বার্থডেটা হয়ে গেছে। ফাইনালি আমাদের এত হাজার প্যাকেজিং করা শেষ। আমাদের খুব খুশি লাগতেছিল, খুব খুশি ভাই, এতক্ষণ একটু বসতে পারছি। যাক, কাজ শেষ, এখন বাসায় ফেরার পালা। দেখলাম যে হচ্ছে আমাদের ইউল্যাবের অনেকগুলো স্টুডেন্ট আমরা একসাথে হয়ে গেছি, সো একসাথে এখন আমরা বাসায় ফিরতেছি। আচ্ছা, সো লাস্ট ভিডিওতে একটা কমেন্ট আমি পেয়েছি, অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়াটাকে। সেটা হচ্ছে একজন নিউ কামার কিভাবে এখানে এসে এক্সপিরিয়েন্স গেইন করবে, রাইট? সো অনেকে হচ্ছে নতুন নতুন ভলেন্টিয়ারিং করা স্টার্ট করেন এবং হচ্ছে অনেক বড় বড় জায়গায় হচ্ছে ভলেন্টিয়ারিং ফার্স্টেই করতে পারেন না। অবশ্যই কিছু এক্সপিরিয়েন্স দরকার হয় যদি আমাদের বড় বড় জায়গায় ভলেন্টিয়ারিং করতে হয়। সো যেমন আমি যখন এখানে রাইজ অ্যাবভ অলে কাজ করেছি, সো এখানে যারাই ভলেন্টিয়ারিং করেছে তাদের আগেরই প্রিভিয়াস কোনো হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে। সো এরকম আরো কিছু কিছু জায়গা, আপনি যখনই বড় বড় জায়গা মানে নিজের ইউনিভার্সিটি থেকে বা নিজের কলেজ থেকে আগে কাজ করা শুরু করেন, বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা শুরু করেন, ভলেন্টিয়ারিং শুরু করেন। যেমন আমি আমার ইউনিভার্সিটিতে অনেক ইভেন্ট করেছি, ওই অনুযায়ী আমার এক্সপিরিয়েন্স এই দিকটায় ভালো। সো আমি যখন নিউ কামার হয়ে এসেছিলাম তখন আমি এটা কখনো চিন্তা করিনি যে হচ্ছে আমাকে নিবে না, হয়তো আল্লাহ গেলে কি হবে, আমি এটা কখনো চিন্তা করিনি। সো আমি জাস্ট হচ্ছে মন চাইলো যে আচ্ছা ইভেন্ট অর্গানাইজ করতে ইচ্ছা হয়েছে, ইভেন্ট আমি ইন্টারভিউ দিয়ে দেখি যে কেমন লাগে। ইচ্ছা শক্তি থাকতে হবে, মানে নতুন মানুষ ভলেন্টিয়ারিং এ আসার জন্য হচ্ছে ইচ্ছা শক্তি থাকতে হবে। অনেকের ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে আসে যে না আচ্ছা ফ্রেন্ড করতেছে ইভেন্ট বা হচ্ছে ক্লাবিং, সো আমিও করবো। এটা করলে আসলে হবে না, নিজের ইচ্ছা থেকে আসতে হবে। এখন
এখন আপনি যে ডিপার্টমেন্টেরই হন, যে ক্লাব ইচ্ছা আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। অর্গানাইজ করতে হলে আপনাকে যে হচ্ছে শুধু বিবিএ ডিপার্টমেন্টের হতে হবে তা না, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আপনি অর্গানাইজ করতে পারেন। বিভিন্ন সেক্টর থাকে, ম্যানেজমেন্ট থাকে, হসপিটালিটি থাকে, লজিস্টিক্স, কমিউনিকেশন, পিআর, এভরিথিং। সো যার যেটাতে ভালো লাগে সেই সেখানে হচ্ছে কাজ করলে বেটার হয়। সো এটাতে হয় কি, এক্সপিরিয়েন্স গেইন হয়, প্লাস হচ্ছে বিভিন্ন বড় বড় জায়গায় কাজের সুযোগ পাবেন, এবং জব লাইফে এটা অনেক ভালো, অনেক একটা ভালো ইম্প্যাক্ট ফেলে, রাইট? সো এটা কিন্তু মিথ্যা না। আমি দেখেছি অনেককে, আমার অনেক সিনিয়রকে, এটা আসলেই মিথ্যা না। কারণ সে আগে কাজগুলো করে এসেছে, তো আপনাকে যখন কোনো একটা নতুন টাস্ক দেওয়া হবে, অন্য যে মানুষটা ক্লাবিং করে নাই বা মন থেকে করে আসে নাই, সেই মানুষটা কিন্তু কখনোই বলতে পারবে না এই সিচুয়েশনটা সে হ্যান্ডেল করবে কিভাবে। কিন্তু যে মানুষটা ক্লাবিং করেছে, সেই মানুষটা কিন্তু সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করে এসেছে। সো নতুন যারা নিউ কামাররা আসতে চাচ্ছেন, ভলেন্টিয়ারিং করতে চাচ্ছেন, বা এরকম জায়গায় এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছেন, তার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন কিছু কাজ করে আসতে হবে। কারণ হচ্ছে বড় বড় জায়গায় আপনি এক্সপিরিয়েন্স গুলা দেখে যে আপনি কি কি শিখে এসেছেন এতদিন পর্যন্ত। আবার দেখা হবে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।